তাহলে সাহাবাই কেরাম মাসুম নয়। নবীগণ যেরকম মাসুম, নিষ্পাপ, কবিরা থেকে, সগীরা থেকে, নবুয়তের আগে, নবুয়তের পরে, সাহাবাই কেরাম এর ব্যাপারে সারা পৃথিবীর ওলামাই কেরামের আকীদা হলো তারা নিষ্পাপ, মাসুম নয়, কিন্তু আল্লাহ পাকের পছন্দের, তার ইচ্ছা, তিনি খরিদ করবেন এত দামে। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইখতারানি ওয়াখতারা লি আসহাবান। শোনো কিয়ামত পর্যন্ত মানুষেরা, আমি শ্রেষ্ঠ নবী এটা আমার হাতের কামাই না, আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী হিসেবে নিজে নির্বাচন করেছেন। আমার সাহাবা কে হবে এটা হলো মূল। কে কে আমার সাহাবা হবে এটা কারো হাতের কামাই না, আমি নবী সাহাবী হব, আমি হইতে চাই না। কে কে সাহাবী হবে এই সাহাবীর নির্বাচন, নির্ধারণটা স্বয়ং আল্লাহ নিজের হাতে করেছেন। তাহলে সাহাবাই কেরামের ব্যাপারে মুখ খুলতে কি অসাবধান না সাবধান? এই বলে কি আমরা সাহাবীদেরকে নিষ্পাপ বললাম? নবী রসুলের মতো মাসুম মানুষ হিসাবে কোনো ভুল বিচ্যুতি হতে পারে, সব কিছু জেনে আল্লাহ পাক বললেন আমি তারপরেও ক্ষমা করে দিয়ে আমি খুশি হয়ে গেলাম। যেমন উহুদ যুদ্ধ, চতুর্দিকে ছোটাছুটি, অনেক কথা, এই চরিত্র সাহাবাই কেরামের আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছেন। আমার নবীকে রেখে তোমরা এদিক সেদিক গেলা। একটু পরে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, যা হবার হলো, ইচ্ছাকৃত তো করে নাই, আমি সকলকে মাফ করে দিলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের আপনজন, প্রিয়জন, সকল মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে 23 বছর যাবৎ আসমান থেকে 2 প্রকারের ওহী অবতীর্ণ হয়েছে। প্রথম প্রকার ওহীর নাম কোরআন, দ্বিতীয় প্রকার ওহীর নাম হাদিস। কোরআনে পাককে ওহীয়ে মাতলু বলা হয়, হাদিসে পাককে ওহীয়ে গায়রে মাতলু বলা হয়। আসমানের ভাষা, আসমানের অর্থ, আল্লাহ পাকের পক্ষ থেকে মর্ম এবং আল্লাহ পাকের পক্ষ থেকে শব্দ, এটা কোরআন। আর মর্ম আল্লাহ পাকের পক্ষ থেকে শব্দ পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একে বলে হাদিস। আল্লাহ পাকের ইচ্ছা, তিনি চাইলেন যে আমার কথা যেমন পৃথিবীতে থাকবে, আমার হাবিবের ভাষাও কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে চলমান থাকুক, চর্চা থাকুক। আব তেরা নাম ভি আয়েগা মেরে নাম কে সাথ। নিচে হয়ে যায় একটু 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 লোড কমে। আচ্ছা দেন, টাইট করে দেন। এটা কি একটু ইয়া বেশি হয়ে গেল? এটা লম্বাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ সহজ করে। নতুন করে কেউ সুন্নত নফলের নিয়ত না করি, বসি। কোরআনে পাক বলতে আমরা যা বুঝি, কোরআনে পাকের সকল আয়াত, সকল সূরা, প্রত্যেকটি শব্দ, আজকে আমাদের সামনে যে কোরআন, এই কোরআনে পাকের ভিতরেই আছে, এর বাইরে একটি শব্দও নাই। পাশাপাশি অনেক মুসলমান মনে করেন কোরআন যেমন আসমান থেকে অবতীর্ণ কিতাব এবং কোরআনের এই বাইন্ডিংয়ের ভিতরে কোরআনের সকল আয়াত আছে, ঠিক সকল হাদিস সম্বলিত এইরকম হাদিসেরও মনে হয় কোনো কিতাব আছে, যা থাকার ওই কিতাবেই থাকবে, এর বাইরে আর কোনো হাদিস নাই।
আল্লাহ পাকের আসমানের নিচে এমন কোনো কিতাব এই পৃথিবীতে নাই যে ওই কিতাবের মধ্যেই নবীজির সমস্ত হাদিস আছে, এমন কোনো কিতাব এই পৃথিবীতে নেই। অনেকেই মনে করেন কোরআন শরীফ, কোরআন, হাদিস শরীফ, বুখারী শরীফ এটা হাদিসের কিতাব, নিশ্চয়ই হাদিসের শ্রেষ্ঠ কিতাব। কিন্তু বিষয়টা এমন নয় যে যত হাদিস সব বুখারী শরীফে আছে। এটা আমাদেরকে সতর্ক করার জন্য হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের নাম রেখেছেন আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। নামের একটা অংশ দিলেন আল মুখতাসার, সংক্ষিপ্ত পুস্তিকা। আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার। মুখতাসার শব্দ তো আমরা বাংলায় বুঝি, মুখতাসার তো সংক্ষেপ। ইমাম বুখারী বলতে চান, খবরদার কেউ একথা মনে করবে না সমস্ত হাদিস আমার এই কিতাবে আছে। আল মুখতাসার, কিছু হাদিস এই কিতাবে আছে। নবীজির হাদিস 5 লক্ষের উপরে, কিছু হাদিস আমার বুখারী শরীফে আছে। তাহলে বুখারী শরীফের বাইরে হাদিস কি অল্প আছে না বেশি আছে? বেশি আছে। বুখারী শরীফের পরে মুসলিম শরীফ, অনেক হাদিস দোনো কিতাবে আছে, আবার অতিরিক্ত আছে। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ, সিহা সিত্তা, হাদিসের 6 কিতাব। এ তো প্রসিদ্ধ। কিন্তু বুখারীর আগের কিতাব, যা বুখারীর আগে সংকলন করা হয়েছে, মুয়াত্তা ইমাম মালিক, পুরো পৃথিবীর সকল আলেমের কাছে সেই মুয়াত্তা ইমাম মালিকের হাদিস যখন ইমাম বুখারী আনেন, অত্যন্ত গর্বের সঙ্গে বলেন, যেটা ইমাম মালিকের বর্ণিত হাদিস আমি আমার কিতাবে এনে আমি গর্বিত। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জন্ম 93 হিজরিতে, আর হযরত ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে। 101 বছর আগে ইমাম মালিকের জন্ম। সেই ইমাম মালিক প্রসিদ্ধ হাদিসের কিতাব লিখলেন কি? মুয়াত্তা ইমাম মালিক। যে হাদিসের, যে কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখলেন হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, আউজাজুল মাসালিক, 18 ভলিউমে মক্কা শরীফ, মদিনা শরীফের আন্তর্জাতিক ইসলামিক লাইব্রেরি, যে কোনো লেখকের লেখা তো সেখানে রাখে না। এই ভারতবর্ষের এই মহা মনীষী শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি আরবি ভাষায় মুয়াত্তা ইমাম মালিকের ব্যাখ্যা গ্রন্থ লিখলেন। সেটাকে মদিনা মুনাওয়ারায় এবং মক্কা শরীফের যে মসজিদুল হারাম, নববী এবং হারামের লাইব্রেরিতে সেখানে সাজানো আছে, যেটা মুয়াত্তা ইমাম মালিকের পৃথিবী বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ। এই শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখছেন, আমাদের মসজিদে মসজিদে দাওয়াত ও তাবলীগের তালিম হয়, ফাজাইলে আমাল। ছোট্ট পুস্তিকা ওনার। ঠিক এমনিভাবে মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যে কিতাব লিখলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারীর দাদা ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির ওস্তাদের ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখলেন মুসনাদে আহমদ। সকল বড় বড় মাদ্রাসায় আছে, পড়ানো হয়, সংক্ষিপ্ত আকারে অল্প একটু পড়ানো হয়। এবং মুসনাদে আহমদের কোনো হাদিস যদি ইমাম বুখারী তার কিতাবে আনেন, অত্যন্ত গর্বের সঙ্গে, অত্যন্ত সম্মানের সঙ্গে, যে এটাকে আমি আর কি যাচাই করব, আমার দাদা ওস্তাদ ইমাম আহমদের হাতে বাছাইকৃত হাদিস। আমি এতগুলো কথা এই জন্য বললাম যে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের আইডিয়া, যে যে সূত্র থেকে আমরা দিন শিখি, সূত্র যেমন আমার আপনার নলেজটাও তেমন। কারণ আমরা তো পৃথিবীতে কিছু শিখে আসি নেই,
যেভাবে আমাদেরকে বলা হয় আমরা সেটাই মানি। যার জন্য অনেক মুসলমানের মুখে আমরা শুনি কোন একটা হাদিস শরীফ বলার পর, হুজুর এই হাদিসটা কি সহি? সহি অর্থ তিনি জানেন শুদ্ধ। আর হুজুর যখন বলবেন সহি না, তার অর্থ কি হবে? শুদ্ধ না। আমি তো এই হাদিস মানি না, আমি শুধু সহি হাদিস মানি, আমি শুধু শুদ্ধ হাদিস মানি। তাকে এভাবেই বুঝানো আছে। অথচ হাদিস জগতে সহি শব্দের অর্থ শুদ্ধ, আর যেটা সহি না সেটা অশুদ্ধ, এই অর্থে ব্যবহৃত নয়। হাদিস জগতে সহি হাদিস অর্থ শুদ্ধ হাদিস, যেটা সহি না সেটা অশুদ্ধ। হাদিস জগতে ভাষাটা এভাবে ব্যবহার হয় না। তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি একটু পরপরই নিজের কিতাবে হাদিসের নাম, হাদিস বর্ণনা করেন। হাদিসের শেষে বলেন হাদা হাদিসুন হাসান, এই হাদিসটা হাদিসে হাসান, এটা সহি না। তাহলে কি তিরমিজি শরীফের হাদিসগুলো কি বাতিল না গ্রহণযোগ্য? অথচ ওই হাসান হাদিসের ব্যাপারে যদি আপনি এই কথা জানেন, আচ্ছা এটা সহি না, না তাহলে তো আর মানতে হবে না, এটা ভুল না। সহি এবং তার বিপরীতে ভুল, বিষয়টা এমন না। বরং গ্রহণযোগ্য হাদিস, শুদ্ধ হাদিস, যেটাকে আমরা বাংলায় শুদ্ধ বলি, গ্রহণযোগ্য এবং শুদ্ধ হাদিস তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। অগ্রহণযোগ্য হাদিস, অশুদ্ধ হাদিস এক প্রকার, সেটাকে আমরা মৌজু হাদিস বলি, জাল হাদিস বলি। অশুদ্ধ তো অশুদ্ধ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলতেন, হাদিস বলা হয় নবীজি যেটা বলেন হাদিস, যা করেন সেটা হাদিস, যেটাকে সাপোর্ট করেন, সমর্থন করেন, সেটাও কি হাদিস। অন্যান্য বর্ণনায় সাহাবা তাবিঈনের বলা কওয়া এবং সমর্থন, সেটাকেও হাদিস বলে। আমরা নবীজির কথাটাকেই ধরি, নবীজি যেটা বলেন সেটাও হাদিস, যেটা তিনি করেন সেটাও হাদিস, যেটা তিনি দেখে চুপ থাকেন, সমর্থন করেন, সেটাও কি হাদিস। এক সাহাবী বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা ইয়াফআল, আমি নবীজিকে এমনটা করতে দেখেছি, বাস হাদিস হয়ে গেছে। এখানে তো নবীজি কি করলেন? আরেক সাহাবী বললেন, রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানান হুয়া ইয়াফআলু হাকাযা, নবীজি এক সাহাবীকে এই কাজ করতে দেখেছেন, ওয়াসাকাতা, অতঃপর কিছু বলেন নাই, বারণ করেন নাই, নিষেধ করেন নাই। আর নাজায়েজ কোনো বিষয় দেখে নবীজি চুপ থাকবেন, এটা নবীজির জন্য জায়েজ নাই, হারাম। যেহেতু তিনি চুপ ছিলেন, তাহলে শরীয়তে সেটাও কি বৈধ, সেটাও হাদিস। তো নবীজি যখন হাদিস বলতেন, সে হাদিসগুলো সহিও ছিল না, হাসানও ছিল না, জয়ীফও ছিল না, মৌজুও ছিল না। হাদিস তো হাদিস, নবীজি বলছেন হাদিস। যখন 20-50 বছর, 100 বছর, 200 বছর, 250 বছর ইসলামের বয়স হয়ে গেল, এখন হাদিস বর্ণনাকারীদের সংখ্যা অনেক বেশি। আলেম ওলামারা, তৎকালীন ইমাম বুখারীগণ, ওই যে 194তে জন্ম, ইমাম তিরমিজি 201-এ জন্ম, ইমাম আবু দাউদ 202-এ জন্ম, এরকম কাছাকাছি। ওই ইমাম এবং আগের ইমামগণ চিন্তা করলেন হাদিসগুলো একটা কিতাবে চলে আসা দরকার। এরকম ব্যক্তি বিশেষের কাছে আর না থেকে, যেমন ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলরা ভাবলেন হাদিসগুলো একটা কিতাবে সংকলন হওয়া দরকার। তাহলে আমরা কিভাবে লিখব? যে হাদিস বর্ণনা করেন আমরা আগে তাকে দেখব, তিনি কার রেফারেন্সে বলেন আমি তাকে জানব। একদম এই রেফারেন্সটা চলে যাবে হযরত সাহাবাই কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই রেফারেন্স সিলসিলা,
এই মধ্যস্থতাকারী নবীজির থেকে 50 বছর, 100 বছর, 200 বছর পর্যন্ত বর্ণনাকারীদের অবস্থা, তিনি কেমন পরহেজগার, তার স্মৃতি মেধাশক্তি কেমন, তিনি যে উস্তাদ থেকে হাদিসের সূত্র বয়ান করেন সেই উস্তাদের মৃত্যু কবে আর ওনার জন্ম কবে, সুতরাং সেই উস্তাদের সঙ্গে ওনার সাক্ষাতের সম্ভাবনা কতটুকুন। যদি এমন হইল উস্তাদের নাম বলেন, উস্তাদ 50 বছর আগে ইন্তেকাল করেছেন, উনি বলেন অমুক হুজুর বয়ান করেছেন, আপনি তো হুজুরকে দেখেন নাই, মধ্যখানে কে আছে তার কথা তো আপনি বলেন নাই, বাদ। বয়স মিলতে হবে এবং সাক্ষাৎ নিশ্চিত হতে হবে, হ্যাঁ এই উস্তাদ থেকে তিনি হাদিস পড়ার দলিল পাওয়া গেছে। এতটা কঠিন তাকওয়া, পরহেজগারি, উপস্থিতি, সাক্ষাৎ, বয়স এবং লাগাতার ধারা কার থেকে কে, একদম সাহাবাই কেরাম পর্যন্ত যাওয়ার পর যখন সাহাবিদের পালা আসে, বলে এখানে আর পরীক্ষা নিরীক্ষা করতে হবে না, সাহাবিদের পরীক্ষা আসমানওয়ালা আল্লাহ নিজে করেছেন। সাহাবিদের কোনো টেস্ট করার কিছু নেই, এই পৃথিবীতে কেউ নাই এই সাহাবি কোন মানের। কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম, আনসার হোক মুহাজির হোক, অর্থাৎ জামিউস সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক একত্রে নিয়ে বলতেছেন যে সমস্ত সাহাবাগণ, তারপর বলতেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদের পাকাপাকি অনুসরণ করবে তারা, উভয় গ্রুপকে একত্রিত করে বললেন সাহাবীদের জন্য নগদ আর সাহাবীদের পাকাপাকি অনুসারীদের জন্য অ্যাডভান্স আমি ঘোষণা দিচ্ছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ আমার নবীর সমস্ত সাহাবীদের উপর এবং সাহাবীদের অনুসারীদের উপর আমার রাজি এবং সন্তুষ্টির ঘোষণা কোরআনে নাজিল করলাম। তাহলে সাহাবীদের উপর আল্লাহ পাক খুশি, এটা কি কারো ব্যক্তিগত মতামত না কোরআনের ঘোষণা? নাম্বার 1, কোরআন বলছে আমি সমস্ত সাহাবীদের উপর আমি আল্লাহ রাজি। এখানে বলেন নাই ইল্লা ফুলা ইল্লা ফুলা ইল্লা ফুলা, আমি সাহাবীদের উপর খুশি কিন্তু অমুক অমুক বাদ, আমি এদের উপর খুশি না, আমি সমস্ত সাহাবীদের উপর খুশি। দ্বিতীয়, আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস, কিয়ামত পর্যন্ত মুমিনগণ ঈমানি জীবন গ্রহণ করো। এই আমিনু মানি খালি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, চুরি চামারি ডাকাতি মিথ্যা ধোকা না, সাহাবীরা যেই কালেমাওয়ালা আমিও সেই কালেমাওয়ালা, এই অর্থ নয়। সাহাবীদের যেমন তাকওয়া, খোদাভীতি, সততা, স্বচ্ছতা, মানবতা, শালীনতা, ভদ্রতা, আদব, ইত্তেবায়ে সুন্নত, সহজ ভাষায় শরীয়তের জীবন, সাহাবীদের যেমন তোমরা এইরকম জীবন আমাকে দেখাও। সাহাবীদেরটা যেমন তোমরা এমন ঈমান আনো, এমন ঈমান আমাকে দেখাও। আমরা দর্জির নিকট এক সময় আমরা প্রতিবারই নতুন মাপ দিতে হয়, আগের মাপ ছোট হয়ে যায়, আগের মাপ ছোট হয়ে যায়, তাই বলি কি জীবন ভরই এরকম চেঞ্জ করতে হয় না একটা জায়গায় থেমে যাই? এখন আর অনেকে আছে আমাদের আর যাওয়া লাগে না দর্জির কাছে, স্যান্ডেলের জন্য যাওয়া লাগে না, মাপ বলে দে এত সাইজ, পুরান মাপেই চলে, কেন আর বড় হই না। ঠিক সাহাবাই কেরাম যেই মাপটা আমি আপনি দর্জির কাছে, একটা নতুন দর্জির কাছে গিয়ে যদি একটা জামা দিয়ে বললাম ঠিক এই রকম বানাবেন, তার অর্থ কি ওই জামার ব্যাপারে আপনার কোনো আপত্তি আছে? ঠিক এই রকম বানাবেন, তার মানে ফিটিং পছন্দ, লুজ পছন্দ, হাতা পছন্দ, গলা পছন্দ, সব কিছু পছন্দ, ওই জামাটাকে দিয়েই তো আমরা বলি ঠিক হুবহু এইরকম বানাবেন। এর ভিতরে একটা ঘোষণা আছে এটার সব কিছু আমার পছন্দ। আল্লাহ পাক সাহাবাই কেরামকে সামনে দিয়ে বললেন ঠিক এইরকম ইমানি জীবন দেখাও। তাহলে সাহাবাই কেরামের ইমানি জীবনটাকে আল্লাহ পাকের কাছে অপছন্দের না পছন্দের? পছন্দের। এই জন্যই তো বললেন ঠিক ওই রকম জীবন আমাকে দেখাও, ইমান দেখাও। একটু আগে বললেন যদি দেখাও আমি বলবো রাজি আল্লাহ, আমি সাহাবীর উপর রাজি আল্লাহ, তোমার উপরেও রাজি আল্লাহ। রাজি অর্থ রাজি, বাংলা যেটা রাজি, আল্লাহ মানি আল্লাহ, রাজি আল্লাহ মানি আল্লাহ রাজি। রাজি আল্লাহ, আল্লাহ পাক রাজি। ওয়ারাজু আনহু, আল্লাহ পাক বলেন মোহব্বত কি একতরফা হয়?
मोहब्बत दुई दिक থেকে হয়। दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। একে অপরকে ভালোবাসলো শুধু একতরফা, একে মোহব্বত বলে না। যদি উভয় উভজন মোহব্বত করে একে মোহব্বত বলে। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমিও তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। আমিও তাদের উপর খুশি, তারাও আমাকে পেয়ে খুশি। রাদিতু বিল্লাহি রব্বান, আমি আমার আল্লাহকে রব পেয়ে আমি রাজি খুশি। অবিল ইসলামী দীনান, ইসলাম পেয়ে আমি খুশি। অবি মুহাম্মাদিন নবিয়ান, আমি আমার শ্রেষ্ঠ নবীকে পেয়ে আমিও খুশি। তাহলে খুশি কি একমাত্র আল্লাহ না আমরাও? দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বললেন ঈমানি জীবন দেখাও, দরবেশের মতো না, পীর সাহেবের মতো না, আমির সাহেবের মতো না, হাজি গাজির মতো না, হুজুর কেবলার মতো না। কার মতো চাই? সাহাবীর মতো। এবার জিজ্ঞাসা আপনাদের কাছে, এই সাহাবীরা আল্লাহ পাকের কাছে অপছন্দের না পছন্দের? এই জায়গায় আল্লাহ পাক বললেন না কিন্তু অমুক অমুক সাহাবীদের অনুসরণ কিন্তু করবা না। আন্নাস, আলিফলাম, আহদে খারিজি। আলিফলামেরও অনেক অর্থ আছে। রজুল এক ব্যক্তি, আর রজুল আলিফলাম কোত্থেকে আসলো? হামদুন অর্থ প্রশংসা, কিন্তু আমরা পড়ি কি আলহামদু। হামদুন অর্থ প্রশংসা, আলহামদু ওই আল থেকে বের হয়েছে সমস্ত প্রশংসা। হামদুন অর্থ প্রশংসা, আর আমরা সূরা ফাতিহায় কি পড়ি? হামদু না আলহামদু? ওই আলিফলাম থেকে আসছে সমস্ত প্রশংসা। আলিফলামের অনেক অর্থ আছে। তো ওই জায়গায় আন্নাসের আলিফলামের অর্থ আন্নাস, আন্নাস নাসুন অর্থ মানুষ, আন্নাস অর্থ এই মানুষ। কোরআন যখন নাজিল হয় তখন যদি আল্লাহ পাক কারো দিকে ইঙ্গিত করে বলেন এই মানুষদের মতো ঈমান আনো, তাহলে ওই সময় ছিল আবু জাহেল আবু লাহাবরা, আরেকদিকে ছিলেন সাহাবাই কেরাম। তাহলে এই মানুষ বলতে কারা? আবু জাহেল আবু লাহাবরা না সাহাবাই কেরাম? এই মানুষ। কোরআন যখন নাজিল হয় এই মানুষের মতো ঈমানি জীবন দেখাও, তার মানে নবীর এই সাহাবীদের। এতেও বোঝা যায় সাহাবাই কেরামের উপর আল্লাহ পাক শতভাগ সন্তুষ্ট এবং শতভাগ খুশি। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। জানো সাহাবাই কেরামের গল্প? তাদের বুকের ভিতরে সিনায় আমি আল্লাহ ঈমান খুদাই করে দিয়েছি। इसे मीटने में वो मिट जाएंगे खुद, ये नक्शे सजदा है कशका नहीं है। কোন শত্রু কোন আল্লাহওয়ালার বিরুদ্ধে ক্ষিপ্ত হলি তিনি বললেন হে দুশ্মন, হিন্দু নারীর কপালের সিঁদুর মনে করো না সেজদার দাগকে। সেজদার দাগ আর সিঁদুরের দাগ এক না। সিঁদুর মোছা যায়, সেজদার নূর মোছা যায় না। এখানে যে হাত দিতে আসে সে ধ্বংস হয়ে যায়। इसे मीटने में वो मिट जाएंगे खुद, ये नक्शे सजदा है कशका नहीं है। এটা সেজদার রং। রব্বুল আলামিন যদি তিনি বলেন যে আমি সাহাবীদের বুকে ঈমান খোদাই করে দিয়েছি, আর আমি আপনি যদি বলি আমার একটু কথা আছে সাহাবীর ব্যাপারে, আমার আপত্তি আছে সাহাবীর ব্যাপারে, কে বলল? বিচারপতি যার ডিটেলস শুনে বললেন বেকুসুর খালাস। আরেক আসামি পাশের থেকে বলে, বিচারপতি না আরেক আসামি বলে আমার আপত্তি আছে, তাহলে এই আসামির সাজা কি কমবে না আরো বাড়বে? তুমি আসামি, তোমারও আপত্তি আছে হাকিম সাহেবের সাথে, তুমি তো আসামি। আমি আপনি আসামি আল্লাহ পাকের দরবারে। রব্বুল আলামিন তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বলেন আমি সাহাবীদের সব জানি, সব শুনি, সব দেখি, ভালো মন্দ। এত সত্ত্বেও আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তাদের উপর খুশি। যারা আমরা জান্নাতের আশা করি, আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবেন, এরা কি সবাই মাসুম বেগুনা? কি বলেন? সব বেগুনা মাসুম মানুষেরা জান্নাতে যাবে, গুনাহগাররা যাবে না? কেমনে? আম্মি জান হযরত আয়েশা বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজে নিয়েন। নবীজি কি জিজ্ঞেস করলেন? আল্লাহ হিসাব নিবেন সেটা আবার সহজ কি? হিসাব তো হিসাব। নবীজি বলেন ফাযালিকিল আরজ, আয়েশা সহজ হিসাব কি জানো? আল্লাহ পাকের সামনে আমল নামাটা দেয়া হবে, তিনি দেখবেন ভালো মন্দ, যাকে মাফ করবেন তাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না।
সব দেখবেন, এই যে দেখা যায় ভালো করলা মন্দ করলা, কিন্তু তাকে প্রশ্ন করবেন না। মান্নু কিসা ওযিবা, যাকে আল্লাহ জিজ্ঞেস করবেন আয়েশা জেনে রাখো তার উত্তর দেওয়ার ক্ষমতা নাই, তাকে জাহান্নামে যাওয়াই লাগবে। তাহলে সাহাবাই কেরাম মাসুম নয়। নবীগণ যেরকম মাসুম, নিষ্পাপ, কবিরা থেকে সগীরা থেকে, নবুয়তের আগে নবুয়তের পরে, সাহাবাই কেরাম এর ব্যাপারে সারা পৃথিবীর ওলামাই কেরামের আকীদা হলো তারা নিষ্পাপ মাসুম নয়, কিন্তু আল্লাহ পাকের পছন্দের, তার ইচ্ছা তিনি খরিদ করবেন এত দামে। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইখতারানি ওয়াখতারা লি আসহাবান, শোনো কিয়ামত পর্যন্ত মানুষেরা, আমি শ্রেষ্ঠ নবী এটা আমার হাতের কামাই না, আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী হিসেবে নিজে নির্বাচন করেছেন। আমার সাহাবা কে হবে এটা হলো মূল। কে কে আমার সাহাবা হবে এটা কারো হাতের কামাই না, আমি নবী সাহাবী হব, আমি হইতে চাই না। কে কে সাহাবী হবে এই সাহাবীর নির্বাচন নির্ধারণটা স্বয়ং আল্লাহ নিজের হাতে করেছেন। তাহলে সাহাবাই কেরামের ব্যাপারে মুখ খুলতে কি অসাবধান না সাবধান? এই বলে কি আমরা সাহাবীদেরকে নিষ্পাপ বললাম? নবী রসুলের মতো মাসুম মানুষ হিসাবে কোনো ভুল বিচ্যুতি হতে পারে, সব কিছু জেনে আল্লাহ পাক বললেন আমি তারপরেও ক্ষমা করে দিয়ে আমি খুশি হয়ে গেলাম। যেমন উহুদ যুদ্ধ, চতুর্দিকে ছোটাছুটি, অনেক কথা, এই চরিত্র সাহাবাই কেরামের আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছেন। আমার নবীকে রেখে তোমরা এদিক সেদিক গেলা। একটু পরে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, যা হবার হলো, ইচ্ছাকৃত তো করে নাই, আমি সকলকে মাফ করে দিলাম। তারপর আর কোনো মামলা আছে? হইতে পারে। আল্লাহ পাক যদি বলেন সাহাবীদের মতন ইমানি জীবন দেখাও, সাহাবীদের অনুসরণ করো, সাহাবীরা, নবী যদি বলেন আল্লাহ নির্বাচিত, এতে এই কথা সুস্পষ্ট তাদেরকে যাচাই বাছাই করার ক্ষমতা এই পৃথিবীর আর কারোর নাই। 30 পারা কোরআন আল্লাহ পাক চাইলে তিনি আসমান থেকে লিখিত পাঠাইতে পারতেন, লিখিতভাবে আসছে, আসে নাই। আল্লাহ চাইলে নবীকে দিয়ে লেখাইতে পারতেন, লেখার নাই। 30 পারা কোরআন তাহলে লিখলেন কারা? সাহাবাই কেরাম। সমস্ত সাহাবাই কেরাম লেখেন নাই, একটা জামাত ওহী লিখছেন, কাতেবে ওহী তাদেরকে বলা হয়। আল্লাহ পাক চাইলে তো নিজে লিখতে পারতেন, লিখে দিতে পারতেন, ফেরেশতা দিয়ে পারতেন। কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে, মুসলমানের মাঝে সাহাবীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য তিনি বললেন আমি সাহাবীদেরকে দিয়ে কোরআন লেখাবো, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ এই ওহীর লেখকদের প্রতি সম্মান প্রদর্শন করে, যারা ওহীর লেখক। সমস্ত হাদিস লেখলেন সাহাবাই কেরাম। এই জন্য কোনো সাহাবীর থেকে কোনো একটা আমল যদি প্রমাণিত হয়ে যায়, ওই আমলকে আর কিয়ামত পর্যন্ত বেদাত ফতোয়া দেওয়ার পারমিশন নেই। বলতে পারেন এটা বেশি উত্তম, এটা অল্প উত্তম, আমিন আস্তে বলা উত্তম না জোরে বলা উত্তম, কিন্তু যেটা দোনোটা যেহেতু প্রমাণিত, আপনি আস্তে পার্টি হইলে জোরওয়ালাকে কিছু বলতে পারবেন না, জোরে আমিন পার্টি হইলে আস্তে পার্টিকে আপনি কিছু বলতে পারবেন না। কারণ সাহাবীর থেকে সহি শুদ্ধভাবে প্রমাণিত। আপনি যে ইমামের ইক্তেদা করেন, কিন্তু আরেকটা যেহেতু সাহাবীর থেকে প্রমাণিত, সেটাকে আপনি অশুদ্ধ, গলত, বেদাত বলার পারমিশন নাই, সাহাবীর থেকে প্রমাণিত। কোনো দারুল ইফতা থেকে বড় ফতোয়া, কিন্তু কোনো সাহাবীর ফতোয়া আসলো, ফতোয়া ফিনিশ, সাহাবীর ফতোয়া উপরে। যাই হোক, আমরা আসল কথায় চলে আসি। সাহাবাই কেরাম মনে আছে? হাদিস যারা যাচাই বাছাই করলেন, হাদিস বাছাই করেন না বর্ণনাকারী ঠিক করেন? বর্ণনাকারী। কে বর্ণনা করলেন পরীক্ষা তাকে করেন, হাদিস না। করতে 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 দেখলেন যে কিছু বর্ণনাকারী এমন পাওয়া গেল অগ্রহণযোগ্য, এবং তার সাপোর্টে কোনো ব্যক্তিও পাওয়া যাচ্ছে না যে এই হাদিসটা আরও কেউ বর্ণনা করেন গ্রহণযোগ্য। সেগুলোকে বললেন অগ্রহণযোগ্য ব্যক্তির হাদিস আমাদের ইসলামে লাগবে না, এগুলো সব মৌজু, এগুলো সব জাল।
আর একদম তাকওয়া, নামাজ, পরহেজগারি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা পাশ করলেন যে এই বর্ণনাকারীদের হাদিস অবশ্যই রাখার মতো, তাহলে ওনাদেরকে এক পাশে নিলেন। এইবার এক পাশে আনার পর দেখলেন সবাই তো এক মানের না। যারা বিসিএস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনজন কি একই মানের? তিনজন কি 3 নাম্বার না? এই বলে এই তিনজন একই মানের না। সুতরাং যিনি ফার্স্ট উনি একজন ভালো ছাত্র, যিনি সেকেন্ড তিনি কোনো রকম, থার্ড তো হলো সবচাইতে পচা। বিসিএসে বাংলাদেশে তৃতীয় হয়েছে একটা পচা ছাত্র। কেউ বলবে এটা? বলবে জানেন বিসিএস এর বাছাই, বুঝো কিছু, সেখানে টিকলেই বেটা হয়ে যায়। আর তিনি থার্ড হয়েছেন, থার্ড মানে হলো সেরাদের মধ্যে একজন। ঠিক হাদিস যখন যাচাই বাছাই করে বিসিএস থেকে বহুত ঊর্ধ্বের পরীক্ষা নিরীক্ষার পর যেটা ক্যান্সেল সেটাকে বাদ দেওয়ার পর গ্রহণযোগ্য হাদিসগুলোকে একত্রিত করার পর এটাকে 3 স্তর ঠিক করলেন, সব গুণে গুণান্বিত এবং ফার্স্ট ক্লাস নাম বললেন। এই হাদিসটার নাম রাখেন সহিহ। তার থেকে একটু কম সেটার নাম রাখেন হাসান। তার থেকে একটু কম সেই হাদিসের নাম রাখেন জয়ীফ। তাহলে শুদ্ধ হাদিস, গ্রহণযোগ্য হাদিস কয় প্রকার? অশুদ্ধ হাদিস তো জাল হাদিস। শুদ্ধ যেটাকে আমরা এতদিন জানি সহি, সহি হাদিস অর্থ সহি না, বেশি বেশি বলতে পারেন সবচাইতে স্ট্রং। সহি হাদিসের অর্থ কি হবে? সবচাইতে স্ট্রং। আমি ছাত্রদেরকে আরো সহজে বলি যে গুড মানে কি? খারাপ জিনিস না ভালো জিনিস? বেটার, দুইটার মধ্যে কোনটা ভালো? এ বলে গুডও ভালো, বেটার তো বলতে হবে আর একটু ভালো। তাহলে তার উপর আর কিছু নাই। বেস্ট সেটাকে আগের মতো ভালো না আরো ভালো? গুডও ভালো, বেটারও ভালো, বেস্ট সেটাও কি ভালো, একটাও পচা না। ঠিক হাদিসের 3টা নাম যদি এভাবে করেন, বেস্ট এটার নাম কি? সহি। যেটা বেটার হাসান, যেটা গুড সেটার নাম কি? জয়ীফ। তাহলে 3টা হাদিসে ভালো, কিন্তু পরস্পর যখন তুলনা করা হয় এক প্রকারের হাদিস বর্ণনাকারীর একদম সর্বসেরা ওনাদের হাদিসগুলোর নাম রাখা হইল হাসান। দ্বিতীয় একটা পয়েন্টে সর্বসেরাদের একটু স্মৃতিশক্তি ওনাদের মতো না যে 14 বছর পরে পৃষ্ঠা নাম্বার সহ মুখস্থ থাকে, এইরকম না। আমাদের শায়েখ ঢালকানগরের হজরত ছোটবেলায় সকল বিষয় 100 নাম্বার, বাংলায় পাইলেন 99। সোজা প্রিন্সিপাল সাহেবের রুমে গিয়ে বললেন আমার বাংলা 1 নাম্বার কম কেন? বাবারে, সব বিষয়ে 100, 1 নাম্বার কম বাংলায়। ওই ছাত্র প্রিন্সিপালের রুমে গিয়ে বলে আমার বাংলায় 1 নাম্বার কম কেন, আমি তো 100 পাবো। ওনারা আগে থেকে ঠিক করে রাখছেন একটা উত্তর তো দিতে হবে। বললেন তুমি বাংলা একটা ভুল করছো, ভ্রমরকে তুমি ভোমরা লিখছো, ভোমরা। সাথে সাথে হযরত ছোট বললেন দোনোটা ডিকশনারিতে আছে, ভ্রমরও শুদ্ধ, ভোমরাও শুদ্ধ। প্রিন্সিপাল দিলেন ধমক, যাও পিচ্ছি ছেলে বেশি কথা বলে, একটা ধমক দিয়ে বের করে দিয়েছেন। হযরত বলেন আমি এদিক থেকে আসছি, একটু পরে গিয়ে দেখি রেজাল্ট বোর্ডের মধ্যে 99 কেটে 100 লাগায় রাখছে। এই বলি কি সারা পৃথিবীর সব ভালো আলেমরা কি এরকম? হযরতের সাথী বললে আপনি কিভাবে 1 নাম্বার হন আমাকে একটু জানান। হযরত বলেন আমি গোপন কথা বলতাম না। কথা হলো পরীক্ষার প্রশ্নপত্র খোলার পর ওই উত্তরটা কিতাবের কত নাম্বার পৃষ্ঠায়, আমার কিতাবের পৃষ্ঠাটা আমার চোখের সামনে নাম্বার সহ ভাসতে থাকতো। আমি উত্তর যখন লিখতাম ওই কিতাবের পৃষ্ঠা নম্বর সহ দিতাম যে প্রশ্নের এই উত্তর এই শত শত পৃষ্ঠার কিতাবের মধ্যে এত নম্বর পৃষ্ঠায় এই উত্তরটা আছে, তার পূর্বে অমুক বিষয়ের বয়ান, এই উত্তরটা চলবে এত পৃষ্ঠা, তারপরে অমুক বিষয়ের বয়ান শুরু, মধ্যখানের এই অংশটা প্রশ্নের উত্তর। বিসমিল্লাহ। এখন কি করবেন? যতই আপনি মুখস্থ করবেন, সহি শুদ্ধ উত্তর দিবেন এবং আপনার উত্তরটা সঠিক, কিন্তু আপনি যদি পৃষ্ঠা নাম্বারটা এইভাবে লিখতে না পারেন, ওস্তাদরা বলবে না যে এরকম পৃষ্ঠা নম্বর লিখে দেয় সে 1 আর তোমার উত্তর শুদ্ধ শতভাগ, কিন্তু তার মতো পৃষ্ঠা নাম্বার তো লিখতে পারো নাই, তুমি দ্বিতীয়, বলবে কি না? এই বলি দ্বিতীয়জন কি খারাপ ছাত্র? তো এইরকম ছোটখাটো কোনো বিষয় বললেন এ হাসান, এ সহি, এটা জয়ীফ। আরেকটা সহজ ভাষায় আমি আরো বলি, কারো বাবার বয়স 45-50, কেউ জিজ্ঞেস করলো আপনার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আব্বা একদম সুস্থ, আমাদের চাইতেও ভালো, স্ট্রং। সহি সুজ, এটার নাম কি? সহি আব্বা।
অফিস করেন, কাজ করেন, সব কিছু করতে পারেন। আব্বার বয়স যখন 65, কেউ জিজ্ঞেস করলো আপনার আব্বা কেমন? না, আগের মতো নাই, ভালো আছেন, এখন আর ব্যবসা বাণিজ্য আমাদের হাতে দিয়ে দিচ্ছেন, ভালো আছেন, নামাজ রোজা করেন, কাজকর্ম, আগের মতো বোঝা বহন করতে পারেন না, আগের মতন শত্রুর বিরুদ্ধে হুঙ্কার দিতে পারেন না, আগের মতন এখন আর অত কষ্ট মেহনত করতে পারেন না। আব্বাকে আগের 45 বছরের মতন শক্তিশালী না 65? এখন আব্বার হালাত কি সহি না হাসান? হাসান, ভালোই আছে। বয়স 75, 80, আপনার আব্বা কেমন আছে? আব্বা তো জয়ীফ, বলেন না জয়ীফ? দেশি বাবার হয় কি অর্থ? এই শুধু জুমায় যান, মাঝে মাঝে 2 ওয়াক্ত মসজিদে যান, বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলেন, আগের মতো না অফিস, না ব্যবসা, না কোনো কাজকর্ম, চলাফেরা করেন। এই জয়ীফ আব্বা তো আব্বা না। আব্বা না, না, জয়ীফ তো আব্বা না, ওনাকে ঘর থেকে বের করে দেন, যে জয়ীফ বাবা মানি না। এটা বলবেন জয়ীফ আব্বা আগের মতন কর্মক্ষম না, আগের মতন তো শক্তিশালী স্ট্রং না, কিন্তু আব্বা যে আব্বা এটা ঠিক, কিন্তু কাজ করতে পারেন না আগের মতন, এই কারণে আব্বার নাম জয়ীফ। বাবা হওয়া নিশ্চিত কিন্তু ক্ষমতা কম। হাসান বাবা হওয়া নিশ্চিত, সহির মতো কম। ঠিক বাবার যেরকম 3 বয়সে 3টা বিধান, হাদিসের শক্তি সক্ষমতা বিধান প্রমাণ করার জন্য, অন্যান্য বিষয়ের মোকাবেলা করার জন্য এই শক্তির বিবেচনায় হাদিস কয় প্রকার? 3 প্রকার। একদম যেটা স্ট্রং সেটার নাম কি? সহি। যেটা মিডিয়াম হাসান, যেটা তৃতীয় প্রকার জয়ীফ। কিন্তু যে মুসলমান ভাইয়েরা এতদিন পর্যন্ত বলতেন আমি শুধু সহি হাদিস মানি, আপনি এই অর্থে মানতেন সহি মানি শুদ্ধ, আমি কি অশুদ্ধটা মানবো? অবশ্যই আপনার এই আন্তরিকতা এটা মোবারকবাদ পাওয়ার যোগ্য, কিন্তু আপনি যদি জানতেন সহি মানি শুদ্ধ আর যেটা সহি না সেটা অশুদ্ধ, হাদিস জগতে এই ভাষাটা এভাবে ব্যবহৃত হয় না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য আজকাল আমরা অনেক দূরে, ইসলামের অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ। ওই যে শুরুতে বললাম যেই সূত্র থেকে দিন শিখব, ওই সূত্রটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ আলা দীনি খালিলি, সব মানুষ তার পরম বন্ধু যে হয় তার চরিত্রে চরিত্রবান হয়ে যায়। ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তুমি দেখে শুনে বন্ধু বানাও, তুমি কিন্তু তার মতন হয়ে যাবে। যাকে বন্ধু বানাবে তোমার রুচি, মেজাজ, জব, চাহিদা, ভাষা, শব্দ চয়ন সব কিছু কিন্তু তোমার মতন হবে। ইমাম গাজালি সেটাকে বলতেন ইন্নাত্তিবা তাসদিকু মিনাত্তিবা, এক স্বভাব আরেক স্বভাব থেকে চরিত্র চুরি করে চুপে চুপে, আপনিও জানবেন না আপনি তেমন হয়ে গেছেন। তাহলে আমি আপনি এই যারা দিন বুঝে না অথবা কোনো রকম বুঝে, হালকা হালকা বুঝে, আমি আপনি যদি এই রকম মানুষকে অনুসরণ করি তাহলে আমার কাছে দিন কি পাকাপাকি দিন আসবে না কাঁচা দিন আসবে? আমার ইমামই তো কাঁচা, তার কাছেই তো কাঁচা, আমি যাকে মানি সেই কাঁচা। হ্যাঁ, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানিতে হক্কানি আলিম, বিজ্ঞ যোগ্য আলিম, এই ফেতনা ফাসাদের যুগ, হাজার ফেতনার মধ্যেও আল্লাহ পাক ইসলামকে হেফাজতের জন্য এইরকম বিজ্ঞ মুহাক্কিক আলিম রাখবেন। তাদেরকে ইসলামের ভাষায় বলা হয় মহান আকাবির, মহান আসলাফ। কোরআন তাদেরকে উলুল আমর বলে। কোরআনে পাকের বিধান, আমি আল্লাহকে মানো, আমার রসুলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমার যুগে ইসলামের নীতি নির্ধারণকারী শ্রেষ্ঠ আলেম। শুধু পণ্ডিতি এবং স্কলার, শুধু সার্টিফিকেটে না, ইসলামের ভাষায় আলেম, এলেমের সাথে যার আমল আছে। আর হাজার বিদ্যা আছে, আমল নাই। সাহাবাই কেরাম থেকে আজ পর্যন্ত সকল আলেম একমত, কুল্লুমান আসাল্লাহ ফাহুয়া জাহেল। হাজার ডিগ্রি অর্জন, কোরআন হাদিস মুখস্থের পর কোনো ব্যক্তি যদি গুনায় লিপ্ত থাকে, ইসলামের ভাষায় এই লোক জাহেল। আরবি কথা বলতে পারে, ভাষণ দিতে পারে, রেফারেন্স বলতে পারে, কিন্তু একজন মুত্তাকি আলেম না। ইসলামের ভাষায় সেই লোক আলেম না, আমাদের সমাজের ভাষায় তো ডাবল আলেম। তাহলে নবীর ওয়ারিস কারা? যে এলেমও জানে গুনাও করে, এরকম মানুষ? এলেমওয়ালা আমলওয়ালা, এলেমওয়ালা আমলওয়ালা তাকওয়াওয়ালা, এরকম আলিমরাই হক্কানি আলেম, যাদের এলেমের গভীরতা অনেক, যাদের আমলের গভীরতা অনেক, যাদের তাকওয়া উম্মতের সব কিছু বুঝে যারা
যে উম্মতকে একটা ব্যালেন্সপূর্ণ ইসলামী সিদ্ধান্ত দিতে পারেন। শুধু দলে দলে এ কাফের, এ নাস্তিক, এ মুরতাদ, এ বেদাতি, এ শিরিক, নবীজি থাকলে তো এটা করবেন না। প্রমাণ কিয়ামতের দিন নবীজি বলবেন, আমি তো শুধু কালেমাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাদের নবী। সেদিন বলবেন না আমি যারা একদম 5 ওয়াক্তের নামাজি আমি তাদের নবী, যারা দরবেশ তাদের নবী, একদম যারা আল্লাহওয়ালা তাদের নবী। নবী বলবেন কালেমাওয়ালাদের নবী আজকে আমি সকলকে পার করার জন্য প্রস্তুতি নিয়ে আসি। ঠিক যারা হক্কানি নায়েবে রাসূল হবেন, হ্যাঁ, হক বাতিল সত্য মিথ্যা বলার পর উম্মতের সকল শ্রেণীর প্রতি তাদের অন্তরে এক দরদ থাকবে, এক ব্যথা থাকবে, ওই পয়েন্ট থেকে তাকে তুলে নিয়ে এসে হকের দিকে আনার এক ফিকির, এক মনে বেদনা থাকবে। আল্লাহ পাক ওই আলেমদেরকে চেনার, কদর করার, মূল্যায়ন করার তৌফিক দান করেন। যারা দূরে আছেন, ভুলে আছেন, বা আলেমদের ব্যাপারে যে কোনো সময় ফ্রি স্টাইলে মুখ খোলেন, হযরত ইমামে রব্বানী গঙ্গুহি বলছেন, আলেম মানি তো এলেমের কারণে আলেম। এরকম মানুষের সঙ্গে বেয়াদবি করলে, এবং কোনো আলেমই যার ভালো লাগে না, চরিত্র যদি এমন হয়ে যায়, ইমাম গাজালি বলছেন, সেই হজরত আল্লামা শাহরানি কিতাবে লিখছেন, হজরত গঙ্গুহি বলছেন, এই লোকের মৃত্যুর পর তার মুর্দা লাশটা কেবলা থেকে আল্লাহ পাক উল্টা দিক ঘুরে দেন। এলেম ওয়ালা তোমার কাছে ভালো লাগে নাই, এলেম ওয়ালার সঙ্গে তোমার দুশ্মনির কারণ তো তার ভিতরে এলেম ছিল, বংশের কারণে না, তার ব্যবসা বাণিজ্যের কারণে না, শুধু তার ভিতরে এলেম ছিল বলে তোমার কাছে ভালো লাগে নাই। এলেম তো কোরআন, এলেম তো হাদিস, সেটা তোমার ভালো লাগে নাই, আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক সে হতবাগা জামাত থেকে আমাদেরকে, আমাদের আপনজন প্রিয়জন সকল মুসলমানকে হেফাজত ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।